অনেক দিন আগের কথা। এক গাছের নিচে এক বক বাস করত, আর তার পাশে থাকত এক মোটা শিয়াল। শিয়ালটা ছিল সবসময় খেতে লোভী, আর বকটা ছিল ধীরস্থির ও বুদ্ধিমান। একদিন শিয়াল বলল, বন্ধু বক, তুই তো নদীর ধারে থাকিস, নিশ্চয়ই তোর কাছে অনেক মাছ থাকে। আমার সঙ্গে একটু ভাগ করে খেতে সমস্যা কি? বক হেসে বলল, অবশ্যই বন্ধু, কাল দুপুরে এসো, আমার সাথে মাছ খাবে। পরদিন শিয়াল এলো। বক তাকে এক পাতলা পাত্রে মাছের স্যুপ দিল। বক তার লম্বা ঠোঁটে সুন্দরভাবে খাচ্ছিল, কিন্তু শিয়াল খেতে পারল না, তার মুখ পাত্রে পৌঁছায় না। শিয়াল রেগে বলল, তুই আমাকে অপমান করলি, ঠিক আছে, এবার তুই আমার বাড়িতে আয়। বক বুঝে গেল শিয়াল এবার বদলা নেবে। পরদিন বক শিয়ালের বাড়ি গেল। শিয়াল তাকে খেতে দিল এক সমতল থালায় কিছুটা মাংস আর ঝোল। বক লম্বা ঠোঁট দিয়ে খেতে পারছিল না। এবার বক অপমানিত বোধ করল। তবে বক তো সহজে হারে না। সে ভাবল, এই শিয়ালকে একটা শিক্ষা দিতে হবে। একদিন বক বলল, বন্ধু, চল নদীর ওপারে যাই, ওখানে প্রচুর খাবার আছে। শিয়াল রাজি হয়ে গেল। তারা নদীর মাঝ বরাবর গেল। হঠাৎ বক থেমে বলল, তুই আমায় ঠকিয়েছিলি, তাই এবার তোর পরীক্ষা। বক তখন উড়ে নদীর ওপারে চলে গেল, আর মোটা শিয়াল পড়ল পানির মধ্যে। সে সাঁতার জানত না। কোনো মতে সে ফিরে এলো, আর বককে দেখে বলল, আমি ভুল করেছি বন্ধু, আমাকে মাফ কর। বক বলল, তুই যেভাবে আমায় খেলায় ঠকিয়েছিস, তেমনি আমি তোকে বাস্তবে ঠকালাম। এটাই ছিল আমার শিক্ষা। গল্পের শিক্ষা, অন্যকে ঠকালে একদিন নিজেরই ফাঁদে পড়তে হয়। চতুরতা ভালো, তবে অন্যকে কষ্ট দিয়ে নয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।